হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার মিনি ভিডিও। সো গাইস, এইটা ছিল কিন্তু আমার 17ই জুলাইয়ের একটা পার্টি মেকআপের ভিডিও। সো গাইস, প্রথমেই তোমাদেরকে বলে রাখি, ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে। প্লিজ তোমরা এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো। আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে ভিডিওটা। তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিওর মেন টপিকে ফিরে আসা যাক। সেদিন যখন আমি রেডি হচ্ছিলাম তখন প্রায় দুপুর 3টে। ক্লায়েন্টের কাছে যাওয়ার সময় কিন্তু ছিল সেটাই, কারণ ক্লায়েন্ট আমাকে বলেছিল বিকেল 4:30 থেকে 4:45টার মধ্যে ওকে রেডি করতে হবে, কারণ ও যাবে আজকে অনেকটা দূর। যেহেতু আমি শ্রীরামপুরে থাকি, আজ আমার ক্লায়েন্টের লোকেশনও ছিল আজকে শ্রীরামপুর, তো মেনলি সেই জন্যই কিন্তু কাজটা আমি নিয়েছিলাম। তোমরা সবাই জানো মোটামুটি যে আমি রিসেন্ট বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কিন্তু আমার এই কাজটা কনফার্ম হয়। যদিও আমি জানতাম না যে আমার এই কাজটা আছে, আর যদি থাকতো তাহলে হয়তো আমি আগে থেকেই কাজটা ক্যান্সেল করে দিতাম, কারণ আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল যে আমরা কিন্তু ওখানে থাকবো বেশ কয়েকদিন। কিন্তু ওখানে যাওয়ার পর আমরা দেখলাম যে ওয়েদার খুব খারাপ, তো সেই জন্য আমরা 2-3 দিনের মধ্যেই ব্যাক করার ডিসিশান নিই। এবং সেই মুমেন্টেই কিন্তু দিদি আমাকে ফোন করে এবং কাজটা সেই মুহূর্তে আমি আর ক্যান্সেল করলাম না, কনফার্ম করেই নিলাম। কিন্তু মনে মনে খুব টেনশন ছিল, একেই ওয়েদার খারাপ, তার উপর যদি ট্রেন লেট করে আমি হয়তো ঠিক টাইমে বাড়ি পৌঁছতে পারবো না। তাহলে ওকে আমি কথা দিয়েছি, কিভাবে ওর কাজটা কমপ্লিট করব সেটা নিয়ে আমার মনের মধ্যে একটা ভীষণ টানাপোড়েন চলছিল। আর এটা নিয়েই কিন্তু আমি খুব টেনশনে ছিলাম, কারণ এই রকম পরিস্থিতি আমার সাথে এর আগে কখনো হয়নি। যখনই হোক আমি কাজটা যেহেতু ভালোবেসে করি, তো সেই জন্য কিন্তু আমি যে দায়িত্বটা নিই সেই দায়িত্বটা ঠিকঠাক পালন করারই চেষ্টা করি। কিন্তু আজকের সিচুয়েশানটা সত্যি অন্যরকম ছিল। আমি টোটালি ভাবতে পারিনি যে ঠিক সময়ে পৌঁছে আবার ওনার কাজটা আমি করতে পারবো। তো যাই হোক, শরীর ছিল ভীষণই টায়ার্ড, কারণ সকালেই ফিরেছি, তখন মোটামুটি 9টা সাড়ে 9টা বাজে, আবার দুপুর 3টের মধ্যে কাজে যেতে হবে। তো দেখো, ফাইনালি আমি কিন্তু ক্লায়েন্টের বাড়িতেও পৌঁছে গেছি। শরীরটা ভীষণই খারাপ ছিল, বাট তার মধ্যে থেকেও মনে হয়েছিল যে না, কাজটা করে এসে তারপর বাকি সময়টা রেস্ট নেব। আর মেনলি 9:30টায় বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম 2-3 ঘন্টা মতো, তাই শরীরটা একটু হলেও ফ্রেশ লাগছে, কিন্তু টায়ার্ডনেস তো এত সহজে কাটবে না, তো সেটার জন্য একটু সময় লাগবে। তো দেখো, ক্লায়েন্টের বাড়ি থেকে প্রোডাক্ট বের করে কিন্তু আমি অলমোস্ট রেডি। ক্লায়েন্ট একটু ফ্রেশ হতে গেছে, তো ও আসার পর আমি কাজ আমার স্টার্ট করে দেব। আর এখানে দেখো, আমি ওনার সব কিছু রেডি করে নিয়েছি, কারণ আমি যাওয়ার পরই উনি আমাকে শাড়ি আর সব কিছু গয়না যেগুলো পরবে সেগুলো সব কিছুই আমাকে দিয়ে গিয়েছিলো। বাকিটা আমার ওপরই পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আমাকে বলেছিল টোটালি আমার মতন করে সাজাতে, কিন্তু দিদির একটাই ডিমান্ড ছিল যাতে মেকআপটা লং লাস্টিং হয়। আর দিদির মানে আমি যদি অরিজিনাল ভয়েসগুলো নিতে পারতাম তাহলে হয়তো তোমাদের আরও বেশি ভালো লাগতো, বিকজ আমি একা গিয়েছিলাম, তো অরিজিনাল ভয়েস নেওয়া পসিবলই ছিল না। তো সবসময় না ভিডিওটা অন করাও সম্ভব হয় না, যেহেতু আমি একা যখন কাজ করতে যাই। তো মাঝে মাঝে সময় বুঝে বা সুযোগ বুঝে আমি ভিডিও ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করি। দেখো, এখানে একা একাই মোটামুটি ক্লিপ আর কাজ দুটোই নেওয়ার চেষ্টা করছি। সবসময় ক্লিপিংস নেওয়া তো পসিবল হয়ই না, তখন তাড়াহুড়ো থাকে, কাজটা সেই মানে ঠিক টাইমে কমপ্লিট করতে হবে, সেটার দিকে বেশি ফোকাস থাকে। তো যেহেতু দিদির একটা ডিম্যান্ড ছিল, বলেছি মেকআপ যেন লং লাস্টিং হয়, তো সেই জন্যই কিন্তু আমি ডিসিশান নিলাম যে ওয়াটার রেসিস্ট্যান্ট একটু মেকআপটা করে দিই। ইভেন এতটাই মেকআপ ভালো ছিল, মানে দিদির স্কিনটা মেনলি ভীষণ ভালো ছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এতটা দূর যাবে, এতক্ষণ থাকবে এবং এতটা সময়ের ব্যাপার, তো সেখানে মেকআপটা কতটা স্টে করবে। কিন্তু দিদি এসে আমাকে নিজে বলেছে যে মেকআপ সত্যি খুব ঠিক মানে ভালো ছিল, এবং যেমন আমি মেকআপ করেছি অ্যাজ ইট ইজ সেম মেকআপটা উনি বাড়িতে এসে রিমুভ করেছে। তো এটা শুনতে বেশি ভালো লাগে আমাদের। তো দিদির ডিম্যান্ড আরেকটা ছিল যে আমি যেন খুব বেশি মানে লাউড মেকআপ না করি, কারণ দিদি প্রফেশনের সাথে সেটা যাবে না। যেহেতু দিদি একটা কলেজে পড়ান, এবং সে আমাকে কিন্তু প্রথমে এটাই বলেছিল যে অর্পিতা, আমাকে দেখে যেন মানে কোনো স্টুডেন্ট হোক বা কোনো আমার কলিগ হোক যেন আমাকে না বলে বা আমার ফটো দেখে না বলে যে তোমাকে সেজে একদম ভালো লাগছিল না, বা মেকআপটা অতিরিক্ত চড়া মেকআপ হয়ে গেছে, তো সেটা যেন একদমই না লাগে। তো আমি সেটা শুনেই চেষ্টা করেছি মেকআপটা একদম সফট অ্যান্ড সাটেলের মধ্যে রাখার। এবার বাকিটা তোমরা দেখে বলতে পারবে যে মেকআপটা কেমন হয়েছে। তো ক্লায়েন্টের তো ভীষণই পছন্দ
পছন্দ হয়েছে। তো তোমরা কিন্তু দিদির মেকআপটা পুরো দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কারণ একদম লাস্টেই কিন্তু তোমরা দেখতে পাবে যে মেকআপটা কেমন হয়েছে। আর এখানে দিদি জুঁই ফুলের মালা এনেছিল, আর আমার মনে হয়েছিল যে এই সফট লুকের সাথে কিন্তু এইরকম একটা মাথা ভর্তি জুঁই ফুলের মালা খুব ভালো লাগবে। তো আরেকটা ব্যাপার ছিল যে দিদি মানে একটু ঘাড়ের সাথে বানটা করতে চেয়েছিল, তো সেই জন্য আমাকে মেনলি এরকম টাইপের বানটা করতে হয়েছিল, নাহলে আমি একটা সলিড বান করতেই পারতাম। তো যেহেতু একটা সিম্পলের ওপর শাড়ি পরেছিল, তো খোপাটা একটু ঝুলিয়ে রাখার চেষ্টা করেছিলাম, আর লুকটা একটু যাতে সফট হয়, স্যাটেল হয়, আবার তার মধ্যে যেন তো একটু যেন এলিগেন্টও থাকে। তো প্রত্যেকটা ক্লায়েন্টকে সাজানোর আগে আমরা কিন্তু জিজ্ঞাসা করেই নিই, মেনলি আমি তো জিজ্ঞাসা করেই নিই যে সে কীরকম মেকআপ পছন্দ করে এবং সে কীরকম মেনলি সাজতে চায়। তো আমার এই ক্লায়েন্ট যা যা আমাকে বলেছিল সেটা আমি সবটাই ফুলফিল করার চেষ্টা করেছি, এবং ফাইনাল লুকটা ছিল ঠিক এই রকম। আমার তো মেনলি দেখে খুব ভালো লাগছিলো, ঠিক জগদ্ধাত্রী ঠাকুরের মতন মুখটা, তো খুব সুন্দর লাগছিলো, সে নিজেও ভীষণ খুশি হয়েছিল।